নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2025 সালে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 5 রাশির 100% বিবাহের যোগাযোগ আসতে চলেছে। এমনকি সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার বিবাহ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হয়ে যাবে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 1 জানুয়ারি থেকে শুরু করে 14 মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে। যদিও মাঝে দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, এমনকি অতিচারী হবে। দেবগুরু বৃহস্পতি যখন অতিচারী হয় তখন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে তবে খুবই তাড়াতাড়ি শুভ প্রভাব পাবেন আপনি। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে অশুভ অবস্থায় থাকে, আপনার হস্তরেখায় অশুভ অবস্থায় থাকে, তখন খুবই তাড়াতাড়ি খারাপ পরিণাম পাবেন। জাতিকাদের ক্ষেত্রে বিবাহের প্রধান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং জাতকদের ক্ষেত্রে প্রধান বিবাহের কারক গ্রহ শুক্র। কাজেই দেবগুরু বৃহস্পতিকে যেমন দেখতে হবে, পাশাপাশি শুক্র গ্রহের বিচার করার প্রয়োজন রয়েছে। কাজেই যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, এখনও পর্যন্ত যাদের বিবাহ হয়নি, প্রথমে নিজের জন্মছক বিচার করান, নিজের হস্তরেখা বিচার করান। কেন আপনার বিবাহে দেরি হচ্ছে, কেন বারে বারে মাঝপথে বা শেষের দিকে এসে বিবাহ ভেঙে যাচ্ছে, কি এমন দোষ রয়েছে যার জন্য এমন ঘটনা ঘটছে, তার জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। বিচার করান, সঠিক প্রতিকার প্রতিবিধান করান। জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত উপায় রয়েছে, সেই উপায় যদি আপনি মানতে পারেন তবে আমি 200% গ্যারেন্টির সাথে জানাচ্ছি জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আপনার বিবাহ হবেই হবে। একটি জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখা যেমন খুব দরকার, এর পাশাপাশি দেখে নিতে হবে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব সব ঠিকঠাক অবস্থায় রয়েছে কিনা। যদি ঠিকঠাক অবস্থায় থাকে নিশ্চিন্তে থাকুন, আপনার বিবাহ হবেই হবে। এছাড়াও কিছু ক্ষেত্রে দেখতে হয় কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। এছাড়াও হস্তরেখাতে দেখে নিতে হবে বিবাহ রেখা কেমন অবস্থায় রয়েছে, শুভ অবস্থায় না অশুভ অবস্থায়। সব কিছু বিচার বিবেচনা করার পর আপনাদের কিছু গুপ্ত উপায় জানানো হয়, সেই উপায় যদি মানতে পারেন, এর পাশাপাশি জন্মছক ও রাশিচক্র অনুযায়ী আপনি যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, গ্যারেন্টির সাথে দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার বিবাহ হবেই হবে। বর্তমানে 501 টাকার বিনিময়ে জন্মছক বিচার করানো হচ্ছে, হস্তরেখা দেখা হচ্ছে। যারা মনে করছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025 জানুয়ারি থেকে 14 মের মধ্যে যে 5 রাশির বিবাহের গাঢ় যোগ রয়েছে তার মধ্যে প্রথম পাচ্ছি বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো
কন্যা রাশি। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি এবং ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। এই 5 রাশির গাঢ় বিবাহের যোগ রয়েছে, কিন্তু যদি দেখেন কোনো কারণবশত বিবাহে বাধা আসছে, অবশ্যই আপনারা তার প্রতিকার প্রতিবিধান করুন। এমনকি বিবাহের জন্য যারা মন্ত্রপুত প্রজাপতি কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। মাত্র 1200 টাকার বিনিময়ে এই প্রজাপতি কবচ দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এই প্রজাপতি কবচ যদি আপনি ধারণ করেন বিবাহে বাধা দূর হবে, এমনকি আপনি আপনার পছন্দসই পাত্রের সাথে অথবা পাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সক্ষম হবেন। যারা মনে করছেন এই কবচ নেবেন তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।